হচ্ছে শেয়ার করছি রসুন লঙ্কার ইনস্ট্যান্ট একটা আচারের রেসিপি। তো এখানে আমি সব কিছু যে লঙ্কা, রসুন আর আম নিয়েছি, একটা আম আছে, লঙ্কা আছে আর রসুন, এইগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, জল না থাকে যেন, শুকিয়ে হালকা মানে রাফলি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা, এখানে আছে মৌরি, জিরে আর পাঁচফোড়ন। এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে। তো চলুন আচার বানানোটা স্টার্ট করি। আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি, এরপরে এটাকে হালকা করে মানে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে বেটে নেব। এই যে দেখুন, এটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমরা অন্য জিনিসগুলো চপ করে নেব। এখানে চপার নিয়েছি, এখানে প্রথমে সব লঙ্কাগুলো দিয়ে চপ করে নেব। এই যে লঙ্কা সব নিয়ে নিয়েছি, এবারে এগুলোকে ভালো করে চপ করে নেব। এই যে দেখুন, লঙ্কাগুলো সব চপ হয়ে গেছে। তো এগুলো বাটিতে ঢেলে নিচ্ছি, তারপরে এর মধ্যেই দিয়ে দেব রসুন আর আম, এই দুটোকে দিয়ে ভালো করে চপ করে নেব। এই যে রসুন আর আম নিয়ে নিয়েছি, এগুলো চপড করে নেব। এই দেখুন, এই দুটাও চপড করে নিয়েছি, রসুন আর আমকে। এরপরে এই যে লঙ্কার বাটি আছে, এটাতেই সব ঢেলে নেব। এই ড্রাই মশলাগুলো যেটা রোস্ট করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছিলো, তো ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এরপরে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে মিক্সির মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম, এরপরে দিচ্ছি, এখানে আছে 3টে প্যাকেট জলজিরা আর লবণ আর হলুদ আছে, আর আছে এখানে গরম সর্ষের তেল, বেশি না, হালকা গরমই আছে। গরম এই জন্য দিচ্ছি কারণ এই মশলা, এই জিনিসগুলোর যে কাঁচা ভাবটা আছে সেটা মানে কম হয়ে যাবে, থাকবে না। এই যে দেখুন, আর দিচ্ছি এখানে ঠান্ডা সর্ষের তেল, কারণ ওইটুকু সর্ষের তেলে তো হবে না, আর তাছাড়া কাঁচা সর্ষের তেল দিচ্ছি, একটা ঝাঁঝালো ভাবটা থাকবে, ওই জন্য দিলাম। এরপরে সব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে এটাকে মিক্স করে নেব। তো এই দেখুন, রেডি হয়ে গেছে। এটাকে আপনি রুটি, পরোটা বা রাইসের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে, আর খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায়। দেখুন।